প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নেদারল্যান্ডের একটি ছোট্ট শিশু হান্সের গল্পটি সবাই শুনেছ। হান্স কি করেছিল? এক রাস্তা দিয়ে তিনি সন্ধ্যার সময় ফিরছিলেন, তখন তিনি দেখলেন পাঁচিলের গায়ে একটি ছিদ্র, আর সেই ছিদ্র দিয়ে গ্রামে জল ঢুকছে। এখন তিনি কোন পাঁচিলের গায়ে ছিদ্র লক্ষ্য করেছিলেন, আর কিভাবেই বা তিনি গ্রামটিকে রক্ষা করেছিলেন? হ্যাঁ, সেই হান্সের গল্পটি পোল্ডার ভূমির সঙ্গে সংযুক্ত। এসো আমরা সেই হান্সের এই গল্পটি কিভাবে পোল্ডার ভূমির সঙ্গে সংযুক্ত এবার আমরা ধীরে ধীরে জেনে নেব। প্রিয় ছাত্রছাত্রীরা, স্টুডেন্ট কেয়ার পয়েন্টের আজকের নিবেদন পোল্ডার ভূমি। দেখো, ক্লাস 7-এর 11তম অধ্যায় এই টপিকটি রয়েছে পোল্ডার ভূমি। আজকে আমরা জেনে নেব পোল্ডার ভূমি কি, কাকে বলে। দেখো, পোল্ডার ভূমি হলো সমুদ্র থেকে উদ্ধার করা নিম্ন সমতল ভূমি। ব্যাপারটা কিরকম? সমুদ্রের যে অংশে অগভীর রয়েছে, অর্থাৎ গভীরতাটা কম, সেই অঞ্চলে মাটি বা কংক্রিটের বাঁধ নির্মাণ করা হয়। তারপর সমুদ্রের একটি অংশকে ঘিরে ফেলা হয়। এইবার কংক্রিটের বাঁধ দিয়ে যে অংশটি সমুদ্র থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, সে অঞ্চলে কাদাযুক্ত জল, কর্দমাক্ত জল দ্বারা ওই অঞ্চলটি ভরাট করা হয়। কিছুদিনের মধ্যেই সেই কাদাগুলো তলদেশে থিতিয়ে পড়ে। এইবার উপরে যে জলগুলো থাকে সেগুলিকে পাম্পের সাহায্যে সমুদ্রে ফেলে দেওয়া হয়। এবার বুঝতেই পারছো, প্রথমে কংক্রিট দিয়ে ঘিরে সেখানে কর্দমাক্ত জল দ্বারা পূর্ণ করে কাদাগুলোকে থিতিয়ে ফেলা হলো। তারপরে জলটাকে ছেঁকে পাম্পের সাহায্যে সমুদ্রে ফেলে দেওয়া হলো। এইবার বলো, যে অংশটা সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সেখানে কিন্তু পলিযুক্ত মাটি সেখানে কিন্তু তুলনামূলকভাবে একটু উঁচু অবস্থায় থেকে যায়। অর্থাৎ সমুদ্র থেকে উদ্ধার করা এই অংশে কাদামাটি দ্বারা ভরাট করে দেওয়া হয়। সমুদ্র থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে এটি একটি সমভূমিতে রূপান্তরিত হয়, নিম্ন সমভূমিতে রূপান্তরিত হয়। এই নিম্ন সমভূমিটি সমুদ্র থেকে উদ্ধার করা হলো, আর এই ভূমিটাকেই বলা হয় পোল্ডার ভূমি। তার মানে পোল্ডার ভূমি অর্থাৎ সমুদ্র থেকে উদ্ধার করা জমি। এইবার তোমরা একটি পোল্ডার ভূমির ছবি দেখতে পাচ্ছ। দেখো, স্ক্রিনের দিকে একবার তাকিয়ে দেখো। দেখো, একটি কংক্রিটের বাঁধ দেওয়া আছে এবং অন্যদিকে জমিগুলো দেখো। দেখো, সমুদ্র থেকে সম্পূর্ণ আলাদা করে নেওয়া হয়েছে। এখানে মনে রেখো, সমুদ্র জলের উচ্চতা পোল্ডার ভূমির তুলনায় কিন্তু একটু বেশি থাকে। শুধুমাত্র কংক্রিটের বাঁধ দিয়ে সেটাকে আলাদা করে রাখা হয়েছে। এই যে আরো একটি ছবি পোল্ডার ভূমির। দেখো, জমিগুলো কি সুন্দর তারা ব্যবহার করছে ফসল ফলা এখানে। কিন্তু প্রথমেই কিন্তু জমিগুলো তারা ফসল ফলাতে পারে না, কেননা এগুলো লবণাক্ত মাটি থাকে। বেশ কয়েক বছর এই জমিগুলোকে তারা ফেলে রাখার পর লবণ মুক্ত করে, তারপরে প্রথমে পশু খাদ্য এবং পরবর্তীকালে অন্যান্য সবজি বা অন্যান্য চাষ তারা করতে থাকে। এই দেখো, আরো একটি পোল্ডার ভূমির ছবি। দেখো, বাঁধ দিয়ে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে নেওয়া হয়েছে। এই যে বাম সাইডটা দেখো পোল্ডার ভূমি এবং সমুদ্র থেকে আলাদা হয়ে আছে। তাহলে পোল্ডার ভূমি সম্পর্কে তাহলে তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো যে পোল্ডার ভূমি হলো সমুদ্রের জলের তলায় থাকা ভূমিকে উদ্ধার করে নেওয়া এবং সেটাকে কাজের উপযুক্ত করে, চাষের উপযুক্ত করে সেটাকে ব্যবহার করা। এইবার তোমরা বুঝতে পেরেছো যে পোল্ডার ভূমি এবং সমুদ্রের সীমানায় যে কংক্রিটের অথবা মাটির বাঁধ নির্মাণ করা হয়, সেই বাঁধ কোনো ক্রমে যদি ভেঙে যায়, তাহলে সমগ্র পোল্ডার ভূমি কিন্তু প্লাবিত হয়ে যাবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা জেনে রাখো, এই পোল্ডার ভূমি সব থেকে বেশি দেখা যায় নেদারল্যান্ডে। নেদারল্যান্ডে এই সমুদ্র থেকে জমি উদ্ধারের পদ্ধতি প্রথম আবিষ্কার করা হয়েছিল, তাই নেদারল্যান্ডকে পোল্ডার ভূমির দেশ বলা হয়। তোমরা মনে রাখবে, নেদারল্যান্ডে ছোট বড় প্রায় 3000-এর বেশি পোল্ডার ভূমি রয়েছে। আর এর মধ্যে সব থেকে বড় পোল্ডার ভূমির যে প্রকল্প তাদের গ্রহণ করা হয়েছিল, তার নাম হচ্ছে জুইডার-জি প্রকল্প। তাহলে জুইডার-জি প্রকল্পের মাধ্যমে নেদারল্যান্ড সমুদ্র থেকে পোল্ডার ভূমি উদ্ধার করেছে, জমি উদ্ধার করেছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এবার বুঝতে পারছো তো সেই ছোট্ট হান্স আসলে কোন পাঁচিলের গায়ে ছিদ্র দেখে সারা রাত ধরে সেই পাঁচিলের ছিদ্রে হাত দিয়ে বসেছিল, আর কিভাবে সে তার গ্রামকে রক্ষা করেছিল।
এখন তোমরা স্পষ্ট বুঝতে পারছো বোল্ডার ভূমি ও সমুদ্রের মাঝে যে কংক্রিটের পাঁচিল ছিল, আর সেই পাঁচিলেই তিনি ছিদ্র দেখছিলেন, আর সেই ছিদ্র দেখেই তিনি সারা রাত সেখানে হাত দিয়ে জল আটকে বসেছিলেন। কেননা তিনি মনে করেছিলেন এই জল যদি তাদের বোল্ডার ভূমিতে গ্রাম ছিল সেই গ্রামে ঢুকতে থাকে তাহলে সমস্ত কিছু প্লাবিত হয়ে যাবে আর গ্রাম ধ্বংস হয়ে যাবে, গ্রাম জলের তলায় চলে যাবে। একটি ছোট্ট শিশুর এই মহৎ কর্মের জন্য আজকে তোমাদের গল্পে সেই স্থান পেয়ে গেছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরাও যে কোনো মহৎ কাজে ঝাঁপিয়ে পড়বে কোনো রকমের দ্বিধা না করে। এটাই যেন তোমাদের শিক্ষার মূল উদ্দেশ্য হয়। আর হ্যাঁ, তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, এবং বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখো। তবেই তোমরা যে কোনো নতুন ভিডিও সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। নতুন কোন টপিকের উপর তুমি ভিডিও চাও কমেন্টে লিখে জানাও। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখন বিদায় নিচ্ছি। ততক্ষণ সকলে ভালো থেকো। বাই বাই।